জি আমি ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন? রিপন ভাই, আলামিন হোসেন, রনি সর্দার আমার রেগুলার স্টুডেন্ট। ভালো লাগে এত পোলাপানের মধ্যে কয়েকজন রেগুলার স্টুডেন্ট। ক্লাসের গুলো প্র্যাকটিস করেছেন তো আপনারা? কি করেন নাই নাকি? আমি বললেই ভালো। আজকে আমরা এতদিন শিখেছি 2D অ্যারে, পোলার অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে, তাই না? তো আজকে আমরা শিখবো আপনার 3D অ্যারেটা কিভাবে করতে হবে। 3D অ্যারে 3D এবং 3D অ্যারে গুলো রয়েছে, দেখেন রেক্টেঙ্গুলার অ্যারে, পোলার অ্যারে, 3D। তো প্রথমে আমি রেক্টেঙ্গুলার অ্যারেটা দেখাচ্ছি। আমি রেক্টেঙ্গুলার অ্যারেতে ক্লিক করব, করার পরে অবজেক্টটাকে সিলেক্ট করব, দেন এন্টার। ওকে, দেখুন আমার এখানে কি হলো, এন্টার দেওয়ার পরে অটোমেটিকলি এই রেক্টেঙ্গুলার অ্যারে মানে ক্রিয়েট হয়েছে সবসময় এক্স ওয়াই প্লেনে, ওয়াই এক্স। ক্রিয়েট হলে কি হবে, আমি চাইতেছি মডিফাই করতে। এই দেখেন কলামের মধ্যে আমি যদি এখন 5টা কলাম দিই, এন্টার দিই, দেখছেন এক্স এর দিকে একটা কলাম বেড়ে গেছে। রোতে বাড়াইতে চাই, রো যদি 5টা করে এন্টার দিই, রোতে বেড়ে গেছে। এটা যে 3D আর কি। তো দুটোই সেম হলো, কিছুটা ভিন্নতা। লেভেল যেটা, লেভেলটা হচ্ছে জেড অ্যাক্সিস, অর্থাৎ সেটা উপরের দিকে লেভেল উঠবে। ওকে, তো লেভেল যদি আমি তাও 5 এন্টার করি, দেখুন উপরের দিকে কি উঠতেছে। তো লেভেলের মধ্যে বিটুইন একটার মধ্যে একটা লেভেল ফাঁকা কত থাকবে, আপনি চাইলে সেটা 2 এন্টার দিতে পারেন। দেখেন সব দিক থেকে 2 হয়ে যাচ্ছে। ওকে, 4টা থেকে টোটাল 4টা ইয়ে থেকে মাঝে দূরত্ব হচ্ছে 8, 6 এন্টার, এটা 6 করলে এটা 1.5 হয়ে যাবে। আমরা সবসময় এই যে বিটুইন চিন্তা করব, 2 দিলে 2 হলো, তারপর আপনি এগুলো যদি 2 2 করে রাখেন তাও দিতে পারেন। এই দেখেন 2 করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে 3D রেক্টেঙ্গুলার অ্যারে। তো আমি এই অ্যাসোসিয়েট যে অপশনটা এখানে প্রপার্টিসে, তো অ্যাসোসিয়েট অপশন আপনারা সবসময় ক্লিক করে রাখবেন, যদি করা না থাকে তাও করে রাখবেন। কারণ আমি যখন অ্যাসোসিয়েট অপশনে ক্লিক করা থাকবে তখন এখানে ক্লিক করার পরে সরাসরি অ্যারে যে কোনো অপশনে ক্লিক করার পরে এমনিতে ক্লিক করলেই সাথে সাথে কি হয়ে যাচ্ছে, অ্যারে এডিটিংটা চলে আসতেছে। ওকে, অ্যারে এডিটিং এর জন্য আপনার যে অ্যাসোসিয়েট অপশনটা দেখিয়েছি সেই অ্যাসোসিয়েটে ক্লিক করবেন। এখন এটা বুঝতে পারছেন কিনা বলেন, কথা বলেন, কথা বলেন, বুঝতে না পারলে বলবেন। জি বুঝতে পারছি। বেশি বুঝি না স্যার, বেশি বুঝেন না বলতে বলে বললে ভালো হতো স্যার। আর একটু বলতাম স্যার এই যে অ্যারেটা ডিরেক্ট, সরি
ডিলিট না করে কন্ট্রোল জি তে যাই। এই জিনিসটাকে তো আমি অ্যারে করব, রেক্টেঙ্গুলার অ্যারে, অর্থাৎ এটা রো এবং কলামে বাড়বে। রেক্টেঙ্গুলার অ্যারে আমরা 2D তে করেছি যেটা, এখানেও সেম, অথচ এটা একটা সলিড বক্স, আর আগে করেছি এগুলা 2D স্টাইল ছিল, অর্থাৎ দুটো মাত্র ভিউ ছিল। তো এটা করার জন্য আপনাকে করতে হবে 3D এর যে মডিফাই টুলবারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে রেক্টেঙ্গুলার অ্যারে নেবেন, নেওয়ার পরে আগের মতো অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার দিবেন। তারপরে অটোমেটিক্যালি এখানে যা ডিফল্ট অবস্থা আছে 4 3, কলাম আছে 4টা, এখানে 1টা 2টা 3টা 4টা, রো আছে কয়টা 3টা, 1 2 3, রো আছে 3টা। সো এখন আমি চাইলে মডিফাই করতে পারি, এখানে আমি 6টা দিতে পারি কলাম, আমি 4টা রো দিতে পারি। তাহলে এই যে কলামগুলো একটা থেকে একটা কত দূরে থাকবে, আমি চাইলে যদি 1 দিয়ে এন্টার দিই, দেখেন একদম কাছে চলে আসছে। আমি চাইলে 3, অনেক দূরে চলে যাচ্ছে। ওকে, বিটুইন এখানেও আমি চাইলে 2 মানে কি রো গুলা দূরত্ব 2 থাকবে একটা থেকে, এদিকে কমে চলে আসছে। লেভেল যেটা, এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, সে উপরের দিকে উঠবে। এখন এগুলো কি আছে, এক্স এর দিকে যেগুলো আছে সেগুলো কি কলাম আছে, ওয়াই এর দিকে যেটা আছে সেটা রো আছে, এবং জেড এর দিকে আমি যখন লেভেল বাড়াই দিব 4 দিলে, দেখুন জেড এর দিকে 4 বেড়ে গেল। এখানে বিটুইন একটা থেকে একটা হাইটটা দূরত্ব থাকবে, মনে করেন 2 দেওয়ার পরে আর একটু হাইট বেড়ে গেল। 2 দিলে আপনারা একটু বুঝতে কষ্ট হবে, 1.2 দেন দেখুন। এবার বুঝতে পারছেন? বুঝতে জি পারছি। ওকে, বুঝতে পারলে ভালো। এবার আসুন আরেকটা আমরা রেক্টেঙ্গুলার অঙ্কন করি। ওকে, এই জিনিসটা অঙ্কন করলাম। এটা করার পরে কি করব, এটাকে এবার করব আপনার এই পোলারের, যেটা আমরা কি একটা একটা জিনিসকে সেন্টার ধরে চারদিকে কি ঘোরানো হচ্ছে পোলারের, তাই না? আমরা আগে সার্কেল দিয়ে দেখেছিলাম, একটা সার্কেলকে ধরে ওটা চারদিকে ঘুরিয়েছি। তো এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। পোলার অ্যারে ক্লিক করেন, করার পর অবজেক্টে সিলেক্ট করেন, এন্টার দেন। দেওয়ার পরে এখানে দিবেন আপনি অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে? অ্যাক্সিস অফ রোটেশন এখানে ক্লিক করেন। তারপরে আপনি এই বিন্দুতে এসে এদিকে সরি সরি সরি, আমি আবার দেখাচ্ছি, হয়ে গেল পোলার অ্যারে, অবজেক্ট সিলেকশন, এন্টার, দেন অ্যাক্সিস অফ রোটেশন। এখন এখানে আমার অ্যাক্সিস গুলো কি, একটা এক্স এর দিকে এদিকে, তাই না? দেখেন আমার মাউস পয়েন্টার এদিকে, ওয়াই এর দিকটা হচ্ছে এই যে এদিক বরাবর, এই এদিকে, জেড তো উপরের দিকে। এই যে এখানে যেরকম দেখাচ্ছে এক্স এর দিকে, ওয়াই এর দিকে, জেড উপরে। অথবা আমি যদি এটা না করি, আপনাদেরকে এখান থেকে একটু ভিউ ডিসপ্লে ইউজ দেখুন, অবজেক্ট সিলেকশন, রোটেশন। এখন এক্সট্রা দেখেন এদিকে না, এদিকে। আমি যখন এই এক্স এর সেন্টারে এখানে ক্লিক করে এদিকে যাব, ডিরেকশনটা এদিকে দেখাবো, আমার অ্যাক্সিসটা এদিকে, তখন হবে কি, আমার অ্যাক্সিসটা যেদিকে যাচ্ছে এর চারদিকে আমার জিনিসটা ঘুরবে। আগে বৃত্তের চারদিকে ঘুরতো, এখন আমি যেদিকে ডিরেকশন দেখাবো ওটার চারদিকে, ওই লাইনটাকে সেন্টার ধরে সেন্টারের চারদিকে কি আমার অবজেক্টটা ঘুরবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, দেখুন আমার জিনিসটা চারিদিকে ঘুরছে, অথচ এখন বোঝা যাচ্ছে না কেন, একটা থেকে একটা দূরত্ব সমস্যা আছে।
10টা দিল তো একটা প্রিমিয়াম হয়ে গেছে। দাঁড়া আইটেম জিনিসটা না হওয়ার কারণ মাঝে মধ্যে আমারও মাথা গোলাচ্ছে। ডিরেকশন থেকে যাই হোক আগে গুড়াটা বুঝেন, তারপর আমি বাকিটা বুঝাচ্ছি। আমার কেন প্রবলেম হচ্ছে আমিও জানি। আরেকটা অন্য ডিরেকশনে দেখাচ্ছি। এটা দেখাছিলাম এক্স এর বরাবর ঘুরছিল, এখন দেখেন জেড কে কেন্দ্র করে ঘুরবে। পোলার এরে অবজেক্ট সিলেক্ট এন্টার এক্সিস রোটেশন, এখন এখান থেকে উপরের দিকে দিচ্ছি, F8 দিয়ে রাখি, উপরের দিকে দিলে দেখেন ঘুরছে কততে, জেড বরাবর ঘুরছে। এটা শিখেন, এটারে কিভাবে ফাঁকা করতে হবে এটা আমি বলবো আজকে, এখন না বলি পরে হইলে বলবো। কেমনটা লাগে এই ফোলারের গুড়াটা বুঝতে পারছেন নাকি? বুঝলাম না ক্লিয়ার হইছে না ব্যাপারটা। এটাই সমস্যা হচ্ছে, টিপ করতে পারতেছি না কেন, তো লক হয়ে গেছে। এর রোটেশনটা বুঝতে পারছেন? এটা মাঝে দিয়ে ফাঁকাটা একটা সার্কেল বাড়াইতে হবে, কিন্তু সেটা আমার হঠাৎ মাথায় ধরতেছে না। এই দেখেন আমি, ও সরি, বেস পয়েন্টটা নিতে হবে, অবজেক্ট সিলেক্ট এন্টার, এর নিচ থেকে নেবেন এক্সিস অফ রোটেশন, ক্লিক করে এখান থেকে এখানে দিলেও নিয়ে নেবেন, এই ওয়াই এর মধ্যে ঘুরতেছে।
যাই হোক, সবাই আমরা পায়ে বইছি। আমার পায়ে বসে এখন রোটেশন বুঝছেন কিনা সেটা বলেন, আমার পাক আর না পাক ওইটা ফাঁক করা ক্লিয়ার হয়েছে না বিষয়টা? মাঝখানে একসাথে লাগবে তো বুঝা হয়ে গেছে না। একটা এর সাথে লাগে যাবে, জিনিসটা গুছছে কিনা দেখেন না, এই একটা অবজেক্ট এগুলো গুছছে যে এটা বুঝতেছেন না, এটা তো ঘুরছে তো দেখছি, ঘুরে যায় এই একদম। ঘুরাটাই তো হচ্ছে আপনার কাজ। মাঝখানে এই বিন্দুটা লাগে থাকে নাকি, সেই বিন্দুতে চারিদিক দিয়ে যে ওয়াই এর মধ্যে ঘুরছে জিনিসটা বুঝেন ওই ওটা তো স্টুডেন্ট। দেখছি ওয়াদ। ঘুরছে যে এটা বুঝছেন কিনা সেটা বলেন। জি স্যার, বুঝছি, বুঝতে পারছি স্যার। আপনি ঘুরাইতে পারবেন তো? পারবো। হ্যাঁ পারলে ঠিক আছে, এরপরে রে মাঝে দিয়ে যা কেন ফাঁকা হচ্ছে না এটা আমি পরে দেখাবো, বললামই তো। মন রাখিয়েন নেক্সট ক্লাস ওটা দেখাবো মাঝে কোনটা দিলে ফাঁকা হবে। তো যেখানে আসেন একটা আসেন দেখাই, শুরুতেই বাংলা বাজ আরেকটা হচ্ছে হচ্ছে আরেকটা আসেন এখানে কিছু একটা বানাই। ওয়েট করেন। কম হয় আচ্ছা থাকে। এখন এই জায়গার মধ্যে মডেল এটা একটা লেআউট, ঠিক আছে বুঝেন। এখানে দেখেন আমরা এতক্ষণ ছিলাম মডেলে, এটা হচ্ছে লেআউট 1। এই লেআউটের মধ্যে এখানে যে বাউন্ডারিটা এটা হচ্ছে পেজ বাউন্ডারি। পেজ বাউন্ডারিটা আমার কত কি স্কেল আছে আমি জানি না, সো এখান থেকে রাইট বাটন ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজারে যাবেন, এখান থেকে কি মডিফাই করবেন, এখান থেকে যাবেন EC3, এখানে যান A4 এ দিই, সরি A4 210 না দিয়ে আমরা 297 ল্যান্ডস্কেপে দিই, লেআউট এখন ঠিক আছে, ওকে। এখন এটা আমাদের A4 পেজ আছে এই বাউন্ডারি।
এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লেআউটে যাব। এও ঝামেলা শুরু করছে, ঝামেলা নিয়ে শুরু করছে সবকিছু। এত হ্যাং করে কেন আজকে? তারপরে এটা দেন, এটা দেন, এটা দেন। এই কিছু কি মাথায় ঢুকছে? এটা কি? বলুন তো, কি আমার স্টুডেন্টরা চুপ কেন? বুঝতেছি না, আগে শেষ করেন, পরে তো আপনি বলবেনই না পারলে। আর কি এটা কি করলাম? এটা কি জিনিস? মাপ যোগগুলো দিতেছেন, কই মাপ দিতেছেন? যে কোনো মাপটা দিলাম। আলামিন সাহেব এটা কি বলুন মানে তো? মডেল কিভাবে বলেন বলেন, এটা কি বলেন? করছেন না আপনারা? কে ডিপ্লোমা যারা আছে বা বিএসসি যারা আছে এরা তো এটা করছে। এটা বিভিন্ন ভিউ থেকে ওটা দেখা হচ্ছে। ইয়েস, কে বলেছেন এটা? খায়রুদ্দিন। হ্যাঁ, রাইট। এটা হচ্ছে প্রজেকশনাল ভিউ, এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল। ওকে, তো অ্যাঙ্গেলটা এখানে কিসে আছে দেখবেন। এখান থেকে যাবেন, এখান থেকে যাওয়ার পর ড্রাফটিং এ যাবেন, ড্রাফটিং স্ট্যান্ডার্ড দেখেন এখানে আমরা সিলেক্ট করে রেখেছি। এই মুহূর্তে থার্ড অ্যাঙ্গেল আছে, আপনি চাইলে ফার্স্ট অ্যাঙ্গেলও করতে পারেন। এটা আছে থার্ড অ্যাঙ্গেলে। তো থার্ড অ্যাঙ্গেলের হিসাব একরকম, ফার্স্ট অ্যাঙ্গেল একরকম, মানে থার্ড অ্যাঙ্গেলে আপনার এই যে এখানে দেখেন, এখানে যে ভিউটা দেখাচ্ছে এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের টপ ভিউ, তাই না? এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে কি রাইট সাইড ভিউ। সো এই এই যে আমরা এক সময় হাতে যখন স্কেচ করতাম, তো তখন হয়তো কি আমাদের ভিউ নিয়ে সমস্যা হইতো, যে আল্লাহ এটা টপ ভিউ ফ্রন্ট ভিউ। আর অটোকেটে দেখেন আপনি এই মডেলের মধ্যে একটা জিনিস 3D অঙ্কন করছেন, করার পর আপনার কোনো কিছু চিন্তা করা লাগতেছে না, সরাসরি লেআউটে চলে আসবেন। লেআউটে গিয়ে, অথবা আমি আরেকবার দেখাই, সেকেন্ড লেআউটে যাচ্ছে। এই সেকেন্ডটাতে যখন লেআউট আসবেন সরাসরি এটা আসবে। এটা আসার পর আপনি এই বাউন্ডারিটা কেটে দিবেন। দেখেন কি বাউন্ডারিটা কেটে দিবেন। কাটার পরে আপনি আপনার পজিশন মতো এখান থেকে ফেস সেটআপ করে নেবেন। লেআউটের উপরে রাইট বাটন ক্লিক করে, ড্রাফটিং স্ট্যান্ডার্ড না, রাইট বাটন ক্লিক করে আপনার ফেস সেটআপ ম্যানেজারে যাবেন, এখান থেকে মডিফাইতে যাবেন, দেখে নেবেন 2 তে আছে কিনা। 2 তে আছে আমি। এখান থেকে যদি আপনার কোনো প্রিন্টার না থাকে, পিডিএফ PC3, DWG2 পিডিএফ PC3 পিডিএফ এ নিয়ে যাবে ওটা, ওখানে করবেন। করার পরে এখান থেকে A4 A3 আপনার যে সাইজটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন, আমি এটা নিলাম, দেন আপনি ওকে করেন। দেখেন আপনার পেজটা A4 এ সেট হয়ে যাবে অটোমেটিক। এটা একটা A4 পেজ বাউন্ডারিটা। দেন আপনি এখানে দেখুন উপরে লেআউটে যাবেন, লেআউট অপশনে গিয়ে বেস পয়েন্টে যাবেন, ফ্রম ইনভেন্টর আমাদের দরকার না, আমরা আনবো ফ্রম মডেল স্পেস। এটাই যে আমাদের মডেল স্পেস থেকে মডেলে আনার পরে দেখুন একটা ভিউ অটোমেটিক আপনার ফার্স্ট একটা চলে আসছে, সেটা আপনি ক্লিক করুন, নিচে করুন। তারপরে এখানে যদি ভিউটা আপনার ঠিক থাকে তাহলে ওকে ক্লিক করেন। ওকে, দেন আপনি এর টপ ভিউতে যান, দেন এর পাশে এসে রাইট সাইড ভিউতে যান, তখন 4 নাম্বারটা আসবে, এটা প্রজেকশনাল ভিউ। দেন আপনি এন্টার করে দেন। এই যে আপনার 3টে ভিউ পেয়ে গেলেন। এই জিনিসটা, এই অবজেক্টটা 3টে ভিউ হচ্ছে এটা। তো আমি এগুলো এখন ডিলিট করে দিই। আবার আমি যাচ্ছি লেআউটে আসি এখন। আচ্ছা, আগে আমি এখান থেকে করি ড্রাফটিং স্ট্যান্ডার্ড থার্ড অ্যাঙ্গেল আছে, এটা ফার্স্ট অ্যাঙ্গেল করে ওকে করে দিচ্ছি। এবার আমি বেস যাচ্ছি, ফ্রম মডেল থেকে আমার এখানে আসলাম, এন্টার, এখানে আসেন,
তারপরে এখানে আসেন, এটাতে আসেন, এন্টার দেন। এখন আপনার এগুলো হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের পার্থক্য। ফার্স্ট অ্যাঙ্গেলে আমরা প্রথমে টপ ভিউ দেখছি, পরে ফ্রন্ট ভিউ দেখছি, তারপরে দেখছি সাইড ভিউ। আর ফার্স্ট অ্যাঙ্গেলে হয় প্রথমে হয় ফ্রন্ট ভিউ, তারপরে পাশে হয় সাইড ভিউ, তারপরে নিচে হয় কি টপ ভিউ। এটা কিন্তু একটা অনেক এক্সামের মধ্যে নেই যে ফার্স্ট অ্যাঙ্গেলে আমরা কি 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 কোনটা কোনটা দেখি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, বা লিখে দেখাও। এই যে দুইটাতে আমি দেখাই দিলাম যে থার্ড অ্যাঙ্গেলে এভাবে দেখবো টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট সাইড ভিউ। আর এখানে দেখতেছি কি, সরি এখানে আমি একটু দেখি, এটা ছিল আমাদের রাইট সাইড ভিউ। এখানে দেখছি কি ফ্রন্ট ভিউ, যে ভিউটা হচ্ছে এখান থেকে দেখেন, এখান থেকে এই ভিউটা দেখতেছেন, মানে আপনি কি লেফট সাইড দেখতেছেন, এই লেফট সাইড প্রথমটা দেখছেন রাইট সাইড, এখন দেখবেন লেফট সাইড ভিউ, আর এটা হচ্ছে টপ ভিউ। এটা বুঝতে পারছেন? আপনি কোন একটা প্রজেকশনাল ভিউ থেকে অর্থাৎ মডেল থেকে আপনি কেউ যদি আপনাকে বলে ভাই আমার এখানে 3টা ভিউ দিয়ে দাও আমি জিনিসটা তৈরি করব, আপনি যখন ফিল্ড ওয়ার্কের জন্য পাঠাবেন, কোনো ফোরম্যানের কাছে পাঠাবেন, তাকে এগুলা দিলে সে সুন্দর করে আপনাকে একটা এখান থেকে মেজারিং করে, আপনি এখানে মেজারমেন্ট ইউজ করলে এই মেজারমেন্ট গুলো কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। ওকে, এটা তো মনে হয় সব কাজের একবার ফাইনাল স্টেপ, তাই না? এই দেখেন আপনি এখান থেকে দেন, ওখান থেকে দেন, যেখান থেকে দিবেন, এটা আপনার ইচ্ছে। সব কাজের ফাইনাল স্টেপ ধরতে পারেন, এটাই তো ওয়ান কাইন্ড অফ ফাইনাল স্টেপ। কারণ আমি যখন প্রিন্ট করে দিয়ে দেব, আমার একটা কাজ কমপ্লিটের পরে আমি প্রিন্ট করে এভাবে দিয়ে দিতে পারবো। ওকে, এই তো এখান থেকেও কিছু মাপ চাইলে আপনি দিতে পারেন, কিন্তু সেটা আপনাকে আবার অর্থোগ্রাফিক মোডে করতে হবে, এটা পরে দেখাবো, একটা কমান্ড আছে। যারা আছেন 4-5 জন বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি এটা। বাকি এটা খুব সুন্দর একটা বিষয়, এটা কিন্তু সব কোচিং সেন্টারে দেখায় না, 3D শেষ করার সময় দেখায় আর কেউ বুঝে না। আমি জানি কোনগুলো দেখায় কোনগুলো দেখায় না, এটা আমার জানা, ঠিক আছে? আর গুলো কিভাবে আঁকে, যেমন ফুটবল বা এরকম বল টাইপ হ্যাঁ, কিছু, বেলন, ওগুলো তো কোচিং সেন্টার গুলোতে সবার আগে দেখায়, আমি কোনগুলা? দেখাই এই গোলক বৃত্ত, তারপরে ওই কোণ কি কি আছে না, কোণ আঁকবেন আপনি আপনার মতো করে। এই যে এখানে আছে দেখেন, এখান থেকে আঁকে নিয়ে বক্স, সিলিন্ডার, কোণ, তারপর কি শেপার না টেপার কি পিরামিড, এই যে উইলস, তাদের টরাস মরা, যে সিলিন্ডারে যাবেন, ক্লিক করবেন, এইখান পর্যন্ত একটা নিচে সার্কেল নেবেন, উপরের দিকে চলে যাবেন, এটার বলে সিলিন্ডার। এভাবে কিন্তু শিখাই কোচিং সেন্টার, এখান থেকে নেন, এবার উপর থেকে কোণ আঁকেন। আচ্ছা, এগুলো কি ম্যানুয়ালি শেখার কোনো সুযোগ নাই? হ্যাঁ, ম্যানুয়ালি শেখার এগুলো তো দেখা আছে, দেখতে পাচ্ছি। ম্যানুয়ালি আপনি ইয়াতে ভর্তি হন, এই কি বলে এই যারা হাতে স্কেচে মানে হাতে ড্রয়িং যারা করে ওনাদের কাছে ভর্তি হন, ওনারা আপনাকে ম্যানুয়ালি একবার মেজারমেন্ট শিখিয়ে দিবে। আমি এখানে ক্যাড এর মানুষই আপনার কি ইয়ে শিখাবো নাকি এখানে বসে বসে? এটা আপনার এঁকে দিছি, সব এঁকে দিছি, দেখেন না কেন বসে বসে। আমি জানি না বাকি, আমি জানি আমি ক্যাড এর মাস্টার, এখানে আমি ক্যাড জানি। ওকে, তো এখানে আপনি হাতের স্কেচ শিখবেন আমার কাছে আসছেন? উফ, না, হাতে স্কেচ বলতেছি না, মানে আমি আমি ম্যানুয়ালি। আমি আমি ড্রয়িং করে সত্যি কম জীবনে হাতে কেউ আমার আঁকতে বললে মাথা এত গরম হয়। আচ্ছা যাই হোক, আজকে 2টা জিনিস শিখাইছি, আর বেশি কিছু শিখাবো না আপনাদের। আমাদের ঋষিগণ বলতেছে তাড়াতাড়ি ক্লাস শেষ করেন, আপনি এত লং করতে, আমি আমার লং কি আমি 24টাতে শেষ করতে হবে আমার নাকি? তো যাই হোক, এখন এগুলো হচ্ছে জিনিস, আজকের গুলো প্র্যাকটিস করবেন। কি কি দেখাইছি বলেন, একজন বলেন। লেয়ার শিখাইছেন, মানে কিভাবে লেআউট করতে হয়, লেআউট করতে হয় একটা শিখেছি, আর একটা হলো পোলার এরে। এগুলো তো এখানে চলে আসছে।
একটা রেক্টেঙ্গুলার অ্যারে আছে। পোলার অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে, আর কি? লেআউট। তিনটের সাথে শয়তান, এটা তো এটা চলে যায়। এটা কাছেও লেখা নেই। দুইটা জিনিস আগেই কেটে দিয়েছি না, এটা আছে। এখানে বেশ কয়েকটা জিনিস আছে, আপনারা দেখে নিয়েন। কই এডিট কম্পোনেন্ট, এই যে এটাকে চাইলে আপনি এডিট করতে পারেন এন্টার দিয়ে। ওই যে নিয়ে এডিট করে, এই দেখুন প্রজেকশনটা ঠিক না হলে আবার এটা আপনি ঠিক করে নিতে পারবেন আপনার মতো করে। মনে করেন আপনার প্রজেকশনটা এইভাবে না আর কি, আমি এইভাবে দেখাতে যাচ্ছি, এইভাবে এগুলো এডিট করা যায়। সবকিছু তো শিখে দেবো না, এগুলো কিছু এখান থেকে দেখবেন, আমার থেকে কিছু ইউটিউব টিউব ঘাটেন আপনারা। আসলে অটোক্যাড ঘাটার চিন্তাধারা আছে যে একটু ইউটিউব ঘেটে দেখবো এটা কেমন দেখায়, এরকম আছেন কেউ ঘাটেন আপনারা? আজকে দেখলাম ফুটবল কিভাবে আঁকে, মাথা নষ্ট হয়ে গেছে। ফুটবল কিভাবে আঁকে? আপনি তো সবগুলো কমান্ড না শিখে ফুটবল আঁকার ক্ষেত্রে চাইলে কেমন হবে? আপনি কমান্ড শিখার জন্য তো, আপনি শিখতেছেন ফুটবল কেমন আঁকে। এই বাঙালির সমস্যাটা এই জায়গায়, শিখার আগে বুঝছেন বড় কিছু আঁকতেছে। স্যার একবার অবজেক্টে কাজ করে শিখতে যাই। আগে এগুলো শিখেন। আমরা যেমন একটা শিপ আঁকা শিখি কিভাবে স্যার কমান্ডে। কি না না, আমার আসলে দেখতে শিপ আগে লাইন্স প্ল্যান থেকে, লাইন্স প্ল্যান, তো অনেক কঠিন স্যার, চেষ্টা করি। লাইন্স প্ল্যান থেকে শিপ আগে এই সেকশন গুলো এভাবে দিয়ে দেয়, বুঝছেন? কখনো ড্রয়িং দেখছেন কোথাও? মনে করেন আমি তো 2D ড্রয়িং দিয়ে কত কাজ করলাম, যেহেতু আমি কনস্ট্রাকশনের সাথে জড়িত, তো আর্কিটেক্ট বা সিভিল এগুলোর সাথে বেশি পরিচিত আর কি আমি। এই জিনিসটা পরিচিত না, এভাবে এ ডিরেকশনে, অর্থাৎ এই সিম্বলটা কোথায় দেখাচ্ছে, এগুলো তো 3D র জন্য, এগুলো তো আমাদের অ্যাকচুয়ালি লাগে না। এই যে এখানে সেকশন লিখে দিবে, সেকশন এ স্কেল কতটা আছে, 1:2 এত এত, এগুলো লিখে দিবে। আচ্ছা না লাগলে যাই হোক, এগুলো যখন কর্মক্ষেত্রে যাবেন আমি শিখিয়ে দিছি যে এই জিনিসটা কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আপনার বস যেভাবে করবেন, আমি বলি আপনার বস যেভাবে করবেন সেভাবেই করবেন, না বলে স্যার আমি এটা পারি, এভাবে আনতে পারি। এরপরে আমার কিভাবে পেজের নিচে দিয়ে লিখতে হবে, টাইটেল বক্স উপরে লিখতে হবে, পাশে আরো স্কেল বাড়াইতে হবে, এগুলা যার যার কর্মক্ষেত্র হিসেবে কথা হবে। ওকে, আমাদের এতটুকু জানলেই এনাফ যে আমার একটা প্রজেকশনকে আমি কিভাবে তিনটে ভিউতে দেখাবো, বুঝতে পারেন? আর এই ভিউ গুলো মেকানিক্যাল দেখায় জন্য বেশি দরকার। মেকানিক্যালের জন্য, দুনিয়ার সবকিছুর জন্য এটা দরকার। কি বলেন? একটা জুনিয়রে শিখছেনই মেকানিক্যালের সব, মানে মেকানিক্যাল আপনি একটা ঘর বানাবেন, ঠিক আছে? আপনি মনে করেন একটা আপনি বিল্ডিং বানাবেন, সিভিলের একটা ছেলে একটা বিল্ডিং বানাবে, তো সে যখন বানাচ্ছে তার একটা মানে ফ্রন্ট ভিউ একটা দেওয়াল আছে বা সে একটা বাসা বাড়ি আর কি, তো তখন সে কি করবে, এটা যখন 3D তে করলো বা অটোক্যাডে করুক বা 3D ম্যাক্সে করুক, যেখানে করুক, করার পরে সে প্রজেকশন দিয়ে দিবে। যখন ফ্রন্ট ভিউ দেখবেন এই যে ওখানে ভিতরে এরকম বিম থাকবে, এই যে কি কি ওই কি কি আছে না, রড টড থাকে, কি অনেক কিছু আছে, দেওয়াল দেখবেন, বিম দেখবেন। এই বিমটা দেখে আবার তার পিছনের বিমটা কেমন, তার জন্য আপনার টপ ভিউ দেখতে হবে। এভাবে দেখেই তো আপনি স্টিল কনস্ট্রাকশন করেন। আপনি বলে করেন, আপনি আবার কইতেছেন 2D গন 3D গন, এগুলো দেখেই কিন্তু স্টিল কনস্ট্রাকশন হয়। আর আপনি একটা অবজেক্টে 3D করলে এই জিনিসটা করতে খুব ইজি। আর যখন 2D তে যাবেন তখন এই হিডেন লাইন কোনটা হবে, এখানে হিডেন কোনটা দেখাচ্ছে, এগুলো অনেক ঝামেলায় পড়ে যাবেন। আমি নিজে বেজাল, এখন যদি আমাকে এই অবজেক্টটা দেওয়া হয় আমি নিজে অনেক কিছু বেজাল করে ফেলতাম যে আসলে এখানে হিডেন কোনটা কোনটা দেখাচ্ছে, কোনটা হিডেন দেখাচ্ছে, অনেক ঝামেলা আছে। রেডিমেড পাচ্ছি দেখে আমরা অনেকটা ইজিলি সবকিছু করতে পারছি। আচ্ছা যাই হোক, আর না আপনারা ভালোভাবে শিখেন, এটাই হচ্ছে কথা। আমি চাই ভালোভাবে আপনারা শিখেন, আর আমাদের রিভিউর কথা মনে রাখবেন সবাই, এটা হচ্ছে কথা।
মনে আছে নি আপনাদের? তো আমি শিখিয়ে না যাচ্ছি। আরে আরে আমি তো আমার তো ওদিন করা কথা ছিল, আমার আসলে মনে আসছিল না লেখার জন্য। যাই হোক আমার আর এটা মনে অলরেডি আমরা এখন মনে হয় পারবো না শেষ না হওয়া পর্যন্ত। হ্যাঁ শেষ হইলে মনে হয় পারবেন। স্যার রিভিউটা নিচ্ছে না তো স্যার, বন্ধ করা স্যার। ওই তো নেয় না। এটা ইয়া করলে পারবেন, শেষ করার পরে পারবেন, এখন পারবেন না। মনে রাখবেন আর কি, শেষ করে আবার বলিয়েন না শেষ। দেখ আমাদের এই তো না স্যার কোর্স, ঠিক আছে, সমস্যা নেই স্যার। আমাদের কোর্সটা আবার শুরু হয়েছে, এখন আবার ভর্তি নেওয়া শুরু করছে। সামনে 18 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে। ওকে, ও সমস্যা নেই যতটুকু। স্টার্ট ডেট আমার দুইটা এখানে কোর্স দেওয়া হয়েছে, একটা 9টা থেকে, একটা 11টা থেকে। আচ্ছা যাই হোক, আজকে এই কয়টা জিনিস শেখানোর ইচ্ছা ছিল, শিখে দিলাম, দেখাই দিলাম। তো ক্লাসে শেষ করব। আর কারো কোনো সমস্যা তো প্রথমেই জিজ্ঞেস করছে আছে কিনা, কেউ বললেন না কোনো সমস্যা আছে। সমস্যা থাকে ক্লাস ভিডিও গুলো কিভাবে ক্লাস ভিডিও গুলো পাওয়ার জন্য শিখানোর সাথে যোগাযোগ করেন। আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে জিজ্ঞেস করছি, তারা আমাকে বলেছে তারা দিয়ে দিবে, কিন্তু আমাকে বলেছে আপনি কোনো ফেসবুক বা আপনি কোনো লিংকের মাধ্যমে দিবেন না। ঠিক আছে, সো আমি লিংকের মাধ্যমেও দিতে পারবো না, ফেসবুকের মাধ্যমেও দিতে পারবো না। সো এই শিকার আমার কাছে কমিটমেন্ট দিছে যে ওরা ইয়েতে ভিডিও গুলো দিয়ে দিবে। সো আপনি এখন পান, আর 2 দিন পরে পান বা 15 দিন পরে পান, সেটা আপনি পাবেন। না পাইলে কোর্সের পরেও আমার সাথে যোগাযোগ রাখবেন, তখন হইলো আমি হেল্প করব। যেহেতু কোর্স করছেন আপনি আর স্টুডেন্ট, অবশ্যই আমি help করব। আর এটা নিয়ে সমস্যা সেটা আমাদের লগইনই করব না। হ্যাঁ, কোর্স শেষ হয়ে গেলে তো আমরা লগইন করতে পারবো না স্যার। কে বলছে লগইন করতে পারবেন না? তো বলছে কি আপনাকে? অনলাইন আইডি অনলাইন কোর্স মানে কি আপনি বুঝেন? আপনি একবার স্টুডেন্ট মানে আপনি আজীবন লগইন করতে পারবেন, আজীবন লগইন। আপনার ওই যে এনরোল কোর্সটা আপনি করছেন লাস্ট, ওই কোর্সটা সম্পর্কে আপনি সব তথ্য যে পর্যন্ত শেষ হয়ে যাবে পর্যন্ত সবকিছু পাবেন অনলাইনে কোর্স করেন। এখানে কি আইডি চেঞ্জ হবে না ভাই? না না, আপনার আইডি কেন চেঞ্জ হবে? আপনি ওই আইডিতে ঢুকে আরো 5টা কোর্সও করতে পারবেন আজীবন, আর যত কোর্স করতে চান এক আইডি থেকে। আপনি যে কোর্সটা করবেন সেটা আপনার কমপ্লিট কোর্স হিসেবে দেখাবে, ঠিক আছে? তো কমপ্লিট কোর্সে ঢুকে আপনি যা যা কমপ্লিট ওখানে ভিডিও টিডিও ওনারা দিয়ে দিবে, ওগুলো সব আপনি পাবেন, সব দেখতে পাবেন।